দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ এক মাজলিস, কোরআন ও হাদিসের মাজলিস, জিকির আসকারের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস। এই মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস শ্রেষ্ঠ মাজলিস কেন বললাম? এই মাজলিসের গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলেছে। অনবরত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত সাকিনা বর্ষণ করতেছে। ফেরেশতাদের মাঝে এই মাজলিসকে নিয়ে আল্লাহ পাক আলোচনাও শুরু করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। এখানে ঢুকছিলাম, আমল নামে বহুত গুনাহ ছিল, কিন্তু যখন বের হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। শুধু গুনাহ সাফই নয়, মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। বুখারী শরীফের দীর্ঘ এক রওয়ায়াত, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, নতিজা, রেজাল্ট। উশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুল লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে, যারা তোমার কাছে জান্নাত চায়, জিকির আজকার করছে, জাহান্নাম থেকে নাজাত চায়, তাদের তো মাফ করার যুক্তি আছে, কিন্তু অমুককে মাফ করলা কেন? তারা তো জিকির আজকারও করার জন্য আসে নাই, জান্নাতও চায় নাই, জাহান্নাম থেকে নাজাতের জন্য তারা তোমার কাছে আরজি পেশ করে নাই, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দিলেন? কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। উদাহরণস্বরূপ, জমিদার বাড়ির বরযাত্রীর কাঠ আপনি পান নাই, কিন্তু গেটের মধ্যে বরযাত্রীদের সাথে ঢুকে গেছেন, দস্তারখানে বসছেন কাঠবিহীন অবস্থায়। ওই দস্তারখানে কেউ কাঠওয়ালা, কেউ কাঠ ছাড়া, কেউ দাওয়াতি, কেউ নন দাওয়াতি। বসছেন দাওয়াতিওয়ালাদের সাথে, বসছেন কাঠওয়ালাদের সাথে। এখন কি কাসেম খাদিমদার বলবে, ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? এটা ইজ্জত আবরুর খেলাফ, এটা মেহমান নেওয়াজির খেলাফ। কাঠওয়ালা মেহমানদের সাথে যদি কাঠবিহীন মেহমান বসে, কাঠ দেখে দেখে তাদেরকে তাকসিম করা হয় না, খানা দেয়া হয় না, বরং কাঠওয়ালাদের সাথে নন কাঠওয়ালারা বসতে পারলে কাঠওয়ালাদের জন্য যেই মেহমানদারি, যেই আপ্যায়ন হবে, যেই ব্যবস্থা হবে, কাঠবিহীনদের জন্য হুবহু একই ব্যবস্থা হবে। তাই দুনিয়ায় যদি কাঠবিহীন ওয়ালারা কাঠওয়ালাদের সাথে থাকলে, বসলে একই মেহমানদারি হতে পারে, তা আমরাও এখানে কিছু আছি কাঠবিহীন, গুনাহগার, নালায়েক, আর কিছু আছে কাঠওয়ালা, যারা জাকিরিন, শাকিরিন, আবেদিন, সালিহিন, মুত্তাকিন, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমাদের সাথে সম্পর্ক নেই, রাবেতা নাই,
আমরা কাঠবিহীন কাঠওয়ালাদের সাথে বসছি। যেরকম দুনিয়ায় কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা বসলে একই মেহমানদারি করা হয়, ঠিক আজকেও আমরা যারা কাঠবিহীন কাঠওয়ালাদের সাথে বসছি, তাদের উপরে যখন মাগফিরাতের ঘোষণা আসবে, রহমাতের ঘোষণা আসবে, সাকিনা বর্ষিত হবে, আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবেন না। তাদের সাথে থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, যে ব্যক্তি ঘেরানওয়ালা, সে নিজে শুধু ঘেরান পায় না, তার ঘেরান অন্যকে উপকার করে, অন্যকে ঘেরানওয়ালা করিয়া দেয়। যদি ঘেরানওয়ালা তার ঘেরান অন্যকেও দান করতে পারে, ভালো ব্যক্তি তার ভালো নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার ভালো কাজগুলি অন্যের মধ্যে সারাইয়াত করে। ঠিক আমরাও যারা আছি, যদি ঘেরানওয়ালাদের সাথে নেককারদের সাথে বসতে পারি, তা আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবেন না, তাদের নেক আমাদের মধ্যে পড়ে যাবে। ধানের মধ্যে চিটা থাকে, আলাদা করলে 1 টাকাও বিক্রি হয় না, কিন্তু চিটাগুলি ধানের সাথে জড়িয়ে থাকতে পারলে একই দরে বিক্রি হয়ে যায়। চাউলের রঙের চাউলের মধ্যে হাজারো পাথর থাকে, আলাদা করলে 4 আনাটাও বিক্রি হয় না, কিন্তু চাউলের সাথে জড়িয়ে থাকতে পারলে একই দরে বিক্রি হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ ওয়ালাদের সাথে আমরা থাকতে পারলে আশা করা যায় আমরা একই দরে বিক্রি হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। তো এইমাত্র বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ পাকের সিফাত, জাত যেইভাবে আছে সেইভাবেই মানা, না বাড়ানো না কমানো। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের আওসাফ সিফাত যাহা আছে সেইভাবেই তাকে মানা, না বর্ধিত করা না কমতি করা। ঠিক না? আল্লাহ পাকের সিফাত 2 প্রকার, এক সিফাতে জাতিয়া, সিফাতে আফালিয়া। জাতি সিফাত সব সময় তার সাথে মুত্তাসিফ থাকে, সম্পৃক্ত থাকে, কোনো সময় তার থেকে জায়েল হয় না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের হায়াত, আল্লাহ পাকের ইলম, এগুলির থেকে আল্লাহ পাক কখনো কোনো অবস্থাতেই দুর্বৃত হন না। ঠিক না? আর সিফাতে আফালিয়া কখনো করেন, কখনো করেন না। যেমন আল্লাহ পাকের এক সিফাত, তিনি মানুষকে, প্রাণীকে মানেন। মাননেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? রেজেকওয়ালা কে? সিফাতে আফালিয়া। আল্লাহ পাক একসাথে সবাইকে মারেন না, কখনো মারেন, কখনো মারেন না, কখনো জিন্দা করেন, কখনো জিন্দা করেন না, কখনো রেজাক দেন, কখনো রেজেক দেন না। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আর এক ধরনের সিফাত আছে, যেই সিফাতগুলির সাথে আল্লাহ পাক কোনো সময় গুণান্বিত হন না, যেই গুণে কোনো সময় গুণান্বিত হন না। যেমন ঘুম আমাদের একটা সিফাত, গুণ, এই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। ঝিমটি দেয়া আমাদের গুণ, এই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। বাচ্চা হওয়া, জন্ম দেয়া, এটা একটা গুণ, কিন্তু আল্লাহ পাক এই গুণে কোনোদিন গুণান্বিত হন না। মৃত্যু একটা গুণ, এই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সিফাত এবং জাত অনুযায়ী তাকে বিশ্বাস করা, না কমতি করা না বর্ধিত করা। যদি কমতি এবং বর্ধিতর সাথে তাকে মানি, তাহলে ঈমান থাকবে না। উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবেন। আল্লাহ পাককে খ্রিস্টানরাও মানে,
ইহুদিরাও আল্লাহকে মানে, হিন্দুরাও খালেক মানে, মানার ব্যাপারে কার কোনো দ্বিমত নাই। খ্রিস্টানরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে কি মানে না? আবু জেহেল আল্লাহকে মানতে, এমন কি বদরের ময়দানে উপস্থিত হওয়ার আগে কাবা শরীফের গেলাফ ধরিয়া বলতেছে, রব্বে কাবা, হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে, তুমি হককে বিজয় করে দাও। এটা আবু জেহেলের দোয়া। আল্লাহ পাক কইছে তোর দোয়া কবুল। আল্লাহ পাক হককে বিজয় করে দিয়েছেন। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু যা তার গুণ না সেই গুণে গুণান্বিত করে মানে। যেমন জন্ম দেয়া, জন্ম নেয়া, এটা আল্লাহর গুণ না, কিন্তু তারা কি বলছে? আল্লাহ বিবাহ করছে, মারিয়ম তার স্ত্রী, ঈসা তার সন্তান। মানছে ঠিকই, কিন্তু বর্ধিত গুণে। দেখছেন, বেজাল হয়ে গেছে। ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর সন্তান, এই গুণে তাকে গুণান্বিত করে ফেলাইছে, এই জন্য তারাও বাতিল হয়ে গেছে। হিন্দুরাও আল্লাহকে মানে, লেকিন সব গুণ তার মধ্যে আছে এইটা মানে না, সে ভাবতেছে গুণ ভাগ হয়ে গেছে। যেমন প্রত্যেকটা হিন্দুকে প্রশ্ন করেন, তুমি কি সৃষ্টিকর্তা মানো? বলে অবশ্যই মানি। খালেক মানো? অবশ্যই মানি। তাহলে আমাদের মতো মানছো না কেন? বলে তাকে মানি, কথা ঠিক, লেকিন মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে। যদি প্রশ্ন করেন, ভাই তাই সরস্বতীকে পূজা করো কেন, দেবীকে পূজা করো কেন, গণেশকে পূজা করো কেন, তখন সে কি বলবে? যে ভাই দেখো, প্রাইম মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী, কিন্তু সে একা দেশ চালাতে পারে না, তার মন্ত্রণালয় বহুত। না একটা অর্থ মন্ত্রণালয় ভিন্ন, বিদ্যুৎ মন্ত্রণালয় ভিন্ন, চিকিৎসা মন্ত্রণালয় ভিন্ন। ঠিক আল্লাহ তো আল্লাহ মিয়ার ক্ষমতা আছে, কিন্তু তিনি মন্ত্রণালয় ভাগ করে দিছে। বিদ্যা বুদ্ধির ক্ষমতা একজনের কাছে, ধনী বানানো না বানানোর ক্ষমতা একজনের কাছে, রোগ দেয়া না দেওয়ার ক্ষমতা একজনের কাছে, সূর্য চালানো না চালানোর ক্ষমতা একজনের কাছে। এর জন্য আল্লাহকে মানি, কিন্তু যার কাছে যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা অর্জন করার জন্য, উপকৃত হওয়ার জন্য আমরা তার কাছে মাথা নত করি। যেমন একজন হিন্দুকে প্রশ্ন করেন, ভাই তুমি সরস্বতীকে পূজা করো কেন? সে বলবে বিদ্যা দেওয়া না দেওয়ার মালিক সরস্বতী, কাজে আমি সরস্বতীকে যদি পূজা করতে পারি আমি বিদ্যান হয়ে যাব। এমন কোনো হিন্দু দোকানদার নাই, ব্যবসায়ী নেই, যার ঘরের মধ্যে গণেশের একটা ছবি নেই। যদি প্রশ্ন করেন, ভাই তুমি গণেশের ছবি রাখলা কেন? বলে ধনী বানানো না বানানোর ক্ষমতা গণেশের কাছে, কাজে আমি যদি গণেশকে সন্তুষ্ট করতে পারি আমি ধনী হয়ে যাব। যদি আপনাদেরকে প্রশ্ন করেন, ভাই তুমি কালীকে পূজা করো কেন? কালীকে, সে কি বলবে? জোলা, কলেরা, বসন্ত, রোগ শোক থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে, কাজে কালীকে যদি সন্তুষ্ট করতে পারি আমি রোগ মুক্তি হয়ে যাব, আমার রোগ মুক্তি পেয়ে যাব। কাজে এর জন্য আমি কালী সন্তুষ্টির জন্য তার সামনে মাথা নত করতেছি। তা আল্লাহকে মানে, কিন্তু সমস্ত গুণে তাকে গুণান্বিত মনে করে না। বুঝাতে পারছি? সব গুণে তাকে গুণান্বিত মনে করে না। একদল লোক নবীকে মানে, নবীকে মানে, কিন্তু কিছু গুণ বর্ধিত করে দেয়। যেমন নবীকে মানি ঠিকই, কিন্তু তিনি গায়েব জানে। নবী কি জানে? এটা নবীর গুণ না, নবীকে মানছে বর্ধিত গুণ দিয়া। যেই গুণটা ছিল আল্লাহর, সেই গুণটা ঢুকাইয়া দিয়েছে নবীর মধ্যে। নবীকে মানে, কিন্তু কি বল তিনি হাজের নাজের, তিনি সব জায়গায় উপস্থিত। এই গুণটা নবীর না, কিন্তু আল্লাহর গুণটা নবীর মধ্যে ঢুকাইয়া দিছে। কথাটা বুঝাতে পারি নাই? নবীকে মানে কি মানে না, কিন্তু বর্ধিত গুণের সাথে, বর্ধিত গুণের সাথে। আবার কেউ তো নবীকে মানে, কিন্তু তার আহকামকে মানে না, তার কানুনকে মানে, নিয়মকে মানে না, নবীর শরিয়াতকে মানে না। আছে কি নাই? আমি সবার উদাহরণ দেব অল্প অল্প, তাহলে বুঝতে পারবেন আমাদের ঈমানের অবস্থাটা কোথায়। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীর জাত এবং সিফাত সহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিত সমস্ত বিধানকে যদি কেউ না মানে সে মুমিন না, সে কাফের। নবীর সাথে
তার সমস্ত আহকামকেও মানতে হবে, তার সমস্ত আনিত নিয়মকেও মানতে হবে। নবীকে মানছো, তার কানুন মানো না, ভালো লাগে না, তোমার মধ্যে ঈমান নেই। এবার আসুন আমি দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একদল মানুষ দেখবেন আশিকে নবী, নবীর পাগল, কিন্তু সে কি জানে? নবী গায়েব জানে। ধরে নেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কোন এক খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত, নাস্তিক পণ্ডিত যদি তোমাকে বলে ভাই তোমার নবীর গুণ কি কি, তুমি বলবে আমার নবীর গুণের সাথে কি আছে? তিনি গায়েব জানে। যদি খ্রিস্টান পণ্ডিত আপনাকে প্রশ্ন করেন, ঠিক আছে তিনি তো গায়েব জানে, গায়েব জানা অর্থ কি ভাই? গায়েব মানে যার কাছে অস্পষ্ট নাই, যার কাছে অস্পষ্ট নাই সেই গায়েব জানে। যার কাছে স্পষ্ট সব কিছু সে হলো গায়েবের মালিক। যে অস্পষ্ট সে গায়েবের মালিক হতে পারে না। কি কথা ঠিক না? যে সব জানে সে হলে গায়েবের মালিক, যে সব জানে না সে হলে গায়েবের মালিক না। ঠিক না? গায়েব মানে কি? অদৃশ্য, অস্পষ্ট, অজানা, একে বলা হয় গায়েব। তাই নবী কি জানে? ওদের ভাষায় কি জানে? এখন যদি হিন্দু পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, নাস্তিক পণ্ডিত আপনাকে প্রশ্ন করে এফকে আয়েশার ঘটনা কি ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী আয়েশার উপরে যে তুহমাত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, এই ঘটনা তুমি কি জানো? সে বলবে জানি। এখন যে খ্রিস্টান পণ্ডিত বলে তোমার নবী 40 দিন পর্যন্ত এত 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 কিছু কি করছে, অত সে গায়েবের মালিক, তাহলে সে যেই ঝামেলা করছে, বৈঠক বসাইছে, আয়েশাকে বাড়িতে পাঠাইয়া দিয়েছে, চেহারা মলিন হয়ে গেছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসছে যে এখন কি করব, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসছে কি ফয়সালা করব। এক একজন এক এক পরামর্শ দিতে আছে। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, নবীদের স্ত্রীদের কোনো অভাব নাই, আপনি চিন্তিত হবেন না, প্রয়োজনে আয়েশাকে তালাক দিয়া দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, তা আখিরি ফয়সালা। এর আগে আমি প্রশ্ন করতে চাই, আয়েশার সাথে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কে করিয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলি আসমানের দিকে তুললেন যে এই বিবাহ বন্ধনের রাবেতা ওকিল ছিল খোদ আল্লাহ। কি কথা ঠিক না? তখন ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া নবী আল্লাহ, যে আপনার এই বিবাহের ব্যবস্থা করছে তার কাছে সুপর্দ করেন, কোন নবীর জন্য কোন ধরনের স্ত্রী ব্যবস্থা করছে আমরা তার উপরে সুপর্দ করেন, আপনি চিন্তিত কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাযাকাল্লাহ ইবনে খাত্তাব, তুমি আমার সমস্ত পেরেশানি দূর করে দিস, আমি এত চিন্তিত কেন? এই ঘটক যে ছিল সেই তো ফয়সালা করবে। এখন খ্রিস্টান পণ্ডিত যদি আপনাকে বলে যে নবী তো আগেই জানতো যে এই ঘটনা ঘটে নাই, তাহলে এই যে চিন্তিত, আয়েশার বাড়ি যাওয়া, এই ফয়সালা নেওয়া, এগুলো ধোঁকাবাজি হয় না? আমাকে বলেন তো, তখন কি জবাব দেবেন আপনি বলেন? আপনি যদি বলেন ভাই হুদায়বিয়া সন্ধি সম্পর্কে জানেন, বলবে হ্যাঁ জানি। ভাই কি হয়েছিল হুদায়বিয়া সন্ধি? বলবেন যে খবর আসছিল কুতিলা উসমান, উসমানকে কতল করা হয়েছে, এরপরে উসমানের কতলের বিচারের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বয়াত গ্রহণ করছেন, এক হাত রাখছেন উসমানের জন্য, এক হাতে সবাই বয়াত হয়েছে। তখন যে আপনাকে প্রশ্ন করে ভাই উনি তো গায়েব জানে যে উসমান কতল হয় নাই, তাই সাহাবাদেরকে নিয়ে যে ঘটনা, এই যে বয়াত, এই গ্যাঞ্জাম, এগুলো সব ধোঁকাবাজি না? কথা বলেন না এখন, এগুলি সব কি? এখন কি অবস্থা বলেন? তাহলে আমি বলবো তুমি আমার নবীকে গায়েব জানে এই কথা বলিয়া তার মর্যাদাকে উচ্চ করো নাই, বরং আমার নবীকে ধোঁকাবাজ বানায়া ফেলাইছে। তোমার নবী তো জানতুই, তাহলে সমস্ত বাহানা করলো কেন? কিসের জন্য বাহানা করছে আমাকে বলেন? তাহলে আমার নবীকে আমি মানবো তার যে গুণ, সেই গুণের সাথে, এর বাহিরে কোনো গুণে আমি গুণান্বিত না বর্ধিত করব না কমতি করব। আল্লাহর যে গুণ আছে সেই গুণের সাথেই তাকে মানবো, না বর্ধিত করব না কমতি করব। আমি আগেই বলছিলাম একদল লোক নবীকে মানে অতিরিক্ত গুণের সাথে,
ভেজালের মধ্যে। আর একদল মানে আমার নবীর আহকামকে অস্বীকার করে। যেমন এদেশের হাজারো মানুষ আমার নবীকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, সিজদা করে। যদি প্রশ্ন করি ভাই আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কানুন নিয়ম নিয়ে আসছে সেগুলি মানো না কেন? সে বলবে নবীর সমস্ত নবীর এই আইনটাই এখন এই জমানায় চলে না। নবীকে মানছে কিন্তু কানুন মানে নেই। দেখছেন, নবীকে মানছে, তার নিয়ম কানুন এটাও তোমার মানা হয় নাই। নবীকে মানা হয় নাই। আগে ঈমান ঠিক করো। আমার গবেষণায় আমি দেখছি সব কিছুর ভেজাল ঈমানের মধ্যে। সব কিছুর ভেজাল কিসের মধ্যে? সব কিছুর ভেজাল ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে সব কিছুর ভেজাল। তুমি যদি নবীকেই মানো তাই নবীর হাকামাত গুলি মানো না কেন, নিয়ম মানো না কেন? তুমি কি দেখছো যদি স্ত্রী স্বামীকে মানে তার স্বামীর কানুন মানতে হয়, নিয়ম মানতে হয়। স্বামী যদি স্ত্রীকে মহব্বত করে তার স্ত্রী যা বলে তা মানতে হয়। ছেলে যদি বাবাকে মহব্বত করে বাবা যে আদেশ করে সেটাকে শ্রদ্ধা ভরে মানতে হয়। প্রতিষ্ঠানের যে ছাত্র ভর্তি হয় প্রতিষ্ঠানের আইন কানুন অনুযায়ী তাকে চলতে হয়। যে বাংলাদেশের নাগরিক দাবি করে তাকেও বাংলাদেশের কানুন অনুযায়ী চলতে হয়। ঠিক তদ্রূপ যে আমার নবীকে নবী মানে তাকেও নবীর নিয়ম অনুযায়ী চলতে হয়। নবীর নিয়ম অনুযায়ী না চললে সে নবীর উম্মত থাকে না, ভেজাল হয়ে যায়। তুই বুঝো না কেন? আশ্চর্য বিষয়, আমি বাংলাদেশের নাগরিক, ধরে নেন আমি যদি এক বক্তৃতায় 99% বাংলাদেশের প্রশংসা করি, শুধু 1% পাকিস্তানের প্রশংসা করি, অবস্থাটা কি হবে বলেন তো? আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 98-99% শেখ সাহেবের প্রশংসা করছে, শুধু 1% জিয়াউর রহমানের প্রশংসা করছে। বক্তৃতার পরে কি কথা বলেন না কেন? এক ব্যক্তি বিএনপি স্টেজে 99% জিয়াউর রহমানের প্রশংসা করছে, শুধু 1% শেখ সাহেবের প্রশংসা করছে। কি অবস্থা? তুমি কেন বুঝতেছো না? যেমন আওয়ামী লীগের স্টেজে অন্য কার প্রশংসা সহ্য হয় না, চলে না। বিএনপির স্টেজে অন্য কার প্রশংসা মানায় না। বাংলাদেশের নাগরিক অন্য কোনো দেশের প্রশংসা করলে দেশদ্রোহী হিসাবে দেশ থেকে লাথি মেরে তাকে তাড়িয়ে দেয়। ঠিক মুসলমানের স্টেজে কেউ যদি সক্রেটিস, প্লেটো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ইসলামের বাহিরের কোনো আদর্শ নিয়ে গবেষণা করে, মতবাদ পেশ করে, চিল্লাচিল্লি করে, তাহলে ইসলামের খাতা থেকে তার নাম কেটে যায়। তোমাকে বুঝতে হবে তোমার নাম কেটে যায় ইসলাম থেকে, কাটা। তুমি সেজদা করতেছো ঠিকই, তুমি বুঝো নাই সেজদা করতেছো। তুমি প্রভাবিত ইবাদত করো। কি ইবাদত? প্রভাবিত ইবাদত বুঝেন না? আসলে ঈমান, আরে ভাই প্রভাবিত প্রতারণা না, প্রভাবিত ইবাদত। আগে চুপ করেন তারপর শুনেন, আমাকে বলতে দেন, না বুঝলে উত্তর দিয়েন না। প্রতারণা ইবাদত এক জিনিস, প্রভাবিত ইবাদত ভিন্ন জিনিস। কি ইবাদত ভাই বলছিলাম? যেমন ছোট বাচ্চা মার সাথে সেজদায় লুটায়া পড়ে, কিসের প্রভাবে? মায়ের প্রভাবে। মা ইবাদত করে, সের জন্য সে সেজদায় লুটায়া পড়ছে, প্রভাবিত ইবাদত। ছোট বাচ্চা রোজা রাখছে, কি রোজা এটা? ও আল্লাহর মহব্বতে রোজা রাখে না, ওর উপর আহকামাত, এটা ফরজ। যদি রোজা না রাখি আমার জাহান্নাম, রোজা রাখলে জান্নাত। এই ইবাদতের জন্য সে রোজা রাখে নাই। মাকে দেখছে, বাবাকে দেখছে, ঘরে সবাইকে দেখছে, ওদের প্রভাবে প্রভাবিত হয়ে তারপর রোজা রাখা শুরু করছে। সে কিন্তু আহকামাত পালন করার জন্য নয়, ইসলামের ইসলাম পালন করার জন্য সে রোজা রাখে নাই। প্রভাবিত ইবাদতের অবস্থা কি হয়েছে? যদি তাকে বলা হয় রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো, হাজারো চেষ্টা করে সে রোজা ভাঙবে না, প্রভাবিত হয়ে গেছে। কিন্তু মাওলার মহব্বতে রোজা রাখে নাই, শরিয়তের কানুন মানার জন্য সে রোজা রাখে নাই।
ঠিক আমাদের দেশে হাজারো মুসল্লি নামাজ পড়ে, সেজদা করে, রোজা রাখে, প্রভাবিত ইবাদত, মাওলানা মুহাব্বতের ইবাদত না। সমাজে সবাই নামাজ পড়ে বিদায় সে নামাজ পড়ে, সমাজের সবাই রোজা রাখে বিদায় সে রোজা রাখে, সমাজের অনেকেই দাড়ি রাখছে বিদায় সে দাড়ি রাখছে, সমাজের অনেকেই টুপি পরে বিদায় সে টুপি পরে, কিন্তু মাওলার মুহাব্বতে ইবাদত করে না। যদি মাওলার মুহাব্বতে ইবাদত করতো, তা যেই মাওলার জন্য নামাজ পড়ি, যেই মাওলার জন্য রোজা রাখি, যেই নবীর প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখছি, সুন্নাত অনুযায়ী চলছি, সেই নবীর প্রেমে পড়িয়া তারা হাকামাত, তার নিয়ম কানুন কেন মানতেছি না? তখন ইশকাল কেন, আপত্তি কেন, প্রশ্ন কেন, এত প্রশ্ন হবে কেন? তখন তুমি প্রভাবতী ইবাদত করতেছ, তুমি বুঝিয়া শুনি ইবাদত করো না। তোমাকে মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, যেরকম টিউবের মধ্যে পাম্প দাও সব জায়গায় ভালো, সুইচের মতো কোনো এক জায়গায় ছিদ্র থাকলে সমস্ত পাম্প শেষ হয়ে যায়। যেরকম তুমি মাছের জন্য যে খাঁচা পাতো, সমস্ত শলাগুলিই ভালো, কোনো একটা শলা ফাঁক থাকলে মাছ সেখান থেকে বের হয়ে যায়। ঠিক তদ্রুপ তোমার ইমানের সুন্দুকের মধ্যে কোনো এক জায়গায় ছিদ্র থাকলে সেখান থেকে ইমান সব বের হয়ে যায়। ছিদ্র করিও না ইমানের মধ্যে, ইমানের মধ্যে ছিদ্র করিও না। ইমান বোঝার চেষ্টা করো। আমি মুমিন, আমার নিজস্ব সত্তা বলতে কিচ্ছু নেই। আমি মুসলমান, আমার নিজস্ব সত্তা বলতে কিছু নেই। আমি আমার নবীর পাগল, আমার নিজের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই। আমার সত্তা, আমার বিবেক, আমার বুদ্ধি সব শরীয়ত আমাকে যেইভাবে বলছে, নিষেধ করছে, আমি করব না। ফাজলামি করিও না। তুমি শরীয়তের মধ্যে শুধু ইশকাল তুলো, এইটা করব কেন, সেইটা করব কেন। কেন তুমি এই ইশকাল তুললা না কেন যে ভাই উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, আপনি গাউন পরতেছেন কেন? আপনার ওকলাতি করার জন্য তো গাউনের কোনো দরকার নেই। গাউন বুঝেন নাই? ওই যে কালো একটা কোট। আপনি জজকে তো কোনোদিন প্রশ্ন করলেন না, জজ সাহেব আপনি কেন রায়ের সময় টাই পরেন? রায়ের জন্য তো টাইর কোনো প্রয়োজন নেই। আপনি কোনোদিন প্রশ্ন করেন নাই উকিল সাহেব, আর্মি সাহেব আপনি এই পোশাক পরলেন কেন? আপনি কোনোদিন প্রশ্ন করলেন না পুলিশ সাহেব আপনি এই পোশাক পরলেন কেন? সবার মধ্যে ধারণা পুলিশ মানি তাদের পোশাক ভিন্ন, মিলিটারি মানি তাদের পোশাক ভিন্ন। হ্যাঁ, উকিল মানি তাদের গাউন পরতে হবে, জজ মানি তাকে টাই পরতে হবে। যেরকম জজের জন্য ভিন্ন পোশাক আছে, পুলিশের জন্য ভিন্ন পোশাক আছে, আর্মির জন্য ভিন্ন পোশাক আছে, ওদের জন্য ভিন্ন কানুন আছে, মুসলমানদের জন্য ভিন্ন পোশাক আছে, মুসলমানদের জন্য ভিন্ন। এখানে কোনো প্রশ্ন নেই, এখানে কোনো প্রশ্ন নেই। এইটি আমার কানুন, এইটি আমার নিয়ম, এইটি আমার চলার গতি, এইটি আমার চলার পথ। ইমানকে মজবুত করো, ইমানকে ঠিক করো। একদল মানুষ তো আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে মানে, কিন্তু তার সমস্ত সেফাতওয়ালা মানে না। তারা মনে করে জান্নাতে নেওয়ার জাহান্নামের মালিক হলো ওই বাবা অমুক তমুক। কি কথা ঠিক না? ছেলে দেওয়ার মালিক অমুক, ছেলে দেওয়ার মালিক তমুক, নাজাত দেওয়ার মালিক তমুক। ও মানে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের সেফাত অন্যের মধ্যে ঢুকাইয়া দিছে। কিন্তু আমরা কি বলবো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ। তা প্রশ্ন করতে পারে হুজুর এখানে আসছি কেন? হ্যাঁ, এখানে কেন আসছি? সব মালিক তো আল্লাহ, এখানে আসবো কেন? দরকারটা কি? ভাই রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, সুস্থ করার মালিককে আল্লাহ। ব্যবসা করলেন কেন? চাষ করলেন কেন? দোকান খুললেন কেন? সুস্থ করার মালিক আল্লাহ। হসপিটালে গেলেন কেন? ঔষধ সেবন করলেন কেন? বিদ্যা দেওয়ার মালিককে। প্রতিষ্ঠানে ভর্তি হইলেন কেন? কথা বলেন না কেন? বলেন না কেন? হ্যাঁ, রেজেকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক নিজাম ছাড়া রেজেক দেন না। সুস্থ কথার মালিক আল্লাহ, কিন্তু কোনো পদ্ধতি ছাড়া আল্লাহ পাক সুস্থ করেন না। শিক্ষিত করার মালিক আল্লাহ, কিন্তু পদ্ধতি ব্যতীত আল্লাহ পাক শিক্ষিত করেন না। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের পদ্ধতি ব্যতীত আল্লাহ পাক হেদায়েত করেন না। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা যেই জিনিস দ্বারা মাওলা পর্যন্ত পৌঁছা যায় তাকে ওয়াসিলা বলা হয়। সেটা নামাজ হোক, রোজা হোক,
জিকির হোক, তেলাওয়াত হোক, জাকাত হোক, সোহবাত হোক, যাহা কিছু হোক না কেন, মাওলা পর্যন্ত পৌঁছার জন্য যত পদ্ধতি, সমস্ত পদ্ধতি গ্রহণ করার নামই ওসিলা। কি কথা ঠিক না? কেন আসছেন? এও আসছে আল্লাহর হুকুম পালনের জন্য। কিসের জন্য? আল্লাহ পাক কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা। ওহ, কত সুন্দর কথা না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল কুরআন ওয়াল হাদিস। এই কথা আল্লাহ পাক বলেন নাই? মাওলা হে, তুমি আমাকে কোরআন ও হাদিসের পথ দেখায়া দাও। কোনো জায়গায় নেই। কোন জায়গায় কি আছে? সিরাতাল্লাযীনা, ওই পথ দেখায়া দাও যারা তোমার পথে চলার পরে যাদের উপরে নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখায়া দাও। তারা কারা? নবীগণ, সিদ্দিকিন, ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। মাওলা হে, কোরআন ও হাদিস দেখিয়া আমি নিজে ইবাদত কোনোদিনই করতে পারবো না। পারবেন নাকি? হ্যাঁ, একজনও আছেন পারবেন? আপনি কিয়ামত পর্যন্ত তাসবিদের কিতাব পড়েন, কিয়ামত পর্যন্ত। কিসের কিতাব? কিন্তু কারোর সোহবাতে যান নাই, কোন উস্তাদ ধরেন নাই, আপনি কোনোদিন কোরআন শুদ্ধ করতে পারবেন? হ্যাঁ, দেখছো অবস্থা কি? কিয়ামত পর্যন্ত তাসবিদের কিতাব পড়লেও একজন উস্তাদের কাছে যতক্ষণ পর্যন্ত সহিভাবে কেরাত না শিখবেন, ততদিন পর্যন্ত কিতাব পড়িয়া কোনোদিন কোরআন শুদ্ধ করা সম্ভব না। আসলে সময় তো অনেক অল্প। তোমাদেরকে একটা কথা বুঝাই, আল্লাহ পাকের নিজামের বাহিরে যায়েন না, তাহলে হেদায়েত পাওয়া যাবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছেন কেন? কারণটা কি? আল্লাহ পাক তো সরাসরি তার মধ্যে এলকা করতে পারেন, তালাক্কুফি নাফ করতে পারেন। আল্লাহ পাক তার মধ্যে ওহী নাজিল করতে পারেন। পারতেন কি পারেন না? তা জিবরিলকে পাঠাইলেন কেন? একদিনও প্রশ্ন করছো? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা। দেখেন অবস্থাটা কি? তুমি জবানকে লড়াইও না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। তোমার মধ্যে কোরআনকে জমা করার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি এবং তা পঠন করার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর তুমি কিভাবে বয়ান করবে, মানুষের সামনে পেশ করবে, সে দায়িত্ব আমার। কার? আল্লাহ। জিবরিলকে পাঠাইলেন কেন? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। কোরআন তো আল্লাহ থেকে জমা করবেন, তা জিবরিলের দরকারটা কি? প্রশ্ন করছেন একদিন? দেখছেন অবস্থাটা কি? হ্যাঁ, আল্লাহ পাক নিজে এখানে ফাইল, নিজে কর্তা। তোমার মধ্যে কোরআন জমা করার দায়িত্ব আমার, তাহলে জিবরিলকে কেন পাঠাইলেন? হ্যাঁ, জমা করার দায়িত্ব মাওলার, পঠন করার দায়িত্ব মাওলার, কিন্তু মাওলা ওয়াসাইল ছাড়া কাজ করে না, মাধ্যম ছাড়া কাজ করে। এই যে জিবরিলকে পাঠাইয়া দিয়েছে। শিক্ষা দেওয়ার মালিক মাওলায়, কিন্তু উস্তাদের সান্নিধ্য মধ্যে শিক্ষা অর্জন করা যায় না। সুস্থ করার মালিক মাওলায়, কিন্তু কোনো ঔষধ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করবেন না। এটা আল্লাহ পাকের নিজাম। নিজামের বাহিরে যাবা তো হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। নিজামের বাহিরে গেছো, হেদায়েত বাদ, হেদায়েত নাই, এটা তোমাকে বুঝতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি। এর জন্য ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা। আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা। কি ভুল ধারণা? যে কাউর কাছে যাব কেন? তা আমি যদি প্রশ্ন করি, জিবরাইলের কাছে নবী গেলেন কেন? জিবরাইল নবীর কাছে আসলেন কেন? এর জবাব দাও তুমি। আল্লাহ কি কমজোর? নবীর মধ্যে তিনি সব কিছু পয়দা করতে পারতেন না? তাহলে কি হইতো? তাহলে তোমরা এই সমস্ত প্রশ্ন তুলতা লামুজহাবিদের মতো, ওই গুমরাহিদের মতো। কি প্রশ্ন তুলতা? যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ইলম দান করছে, কাজে আমরা কেন আরেকজন আলেমের কাছে যাব? আমরা সরাসরি আল্লাহর কাছে ইলম চাই। কথা বুঝাতে পারছি? এই প্রশ্ন তুলতা।
শোনো, এদিকে খেয়াল দেই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। নামাজ ফরজ করছে কে? আহকাম নিয়ে আসছে জিবরাইল। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম থিওরিক্যাল শুধু নামাজ শিক্ষা দেন নাই, বরং কি করছেন? প্রতি 5 ওয়াক্ত নামাজে 2 বার, প্রথম ওয়াক্তে এবং শেষ ওয়াক্তে 2 বার প্র্যাকটিক্যাল নিজে ইমামতি করি আমার নামাজ, আমার নবীকে নামাজ শিক্ষা দিচ্ছে। প্র্যাকটিক্যাল, ওস্তাদ ছাড়া হয় না, ওস্তাদ ছাড়া হয় নাই, হবে। এর জন্য কিতাবুল্লাহ রেজালুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কিতাব পাঠাইছেন সেখানে রেজাল্ট পাঠাইছেন। এমন না যে কিতাব আছে রেজাল্ট নেই, কিন্তু হাজারো জায়গা আছে রেজাল্ট আছে কিন্তু কিতাব নেই। কি আছে? রেজাল্ট আছে কিন্তু কিতাব নাই, কিন্তু কিতাব আছে রেজাল্ট নাই, এরকম ঘটনা একটাও নেই। সিরাতাল্লাযীনা আনআমতা ওয়াত্তাবি সাবিলা, ওয়াত্তাবি ইত্তেবা করো, অনুসরণ করো, মান ওই ব্যক্তির, সাবিল মান সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ ধরছে, আমার অনুসরণ করে, তার পথ ধরো, তার অনুসরণ করো। তাই এখানে আসছি কেন? আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। ঔষধ খাই কেন? হুকুম পালন করার জন্য। কথা বলেন না কেন? এখানেও আসছে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, মাওলাকে পাওয়ার জন্য আসছে। বুঝাতে পারছি? আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি, দেখায়ও না, দেখায়ও না তাওরাতের পথ, দেখায়ও না ইনজিলের পথ, দেখায়ও না ত্রিপথের পথ, দেখায়ও না গীতার পথ, দেখায়ও না রামায়ণের পথ, দেখায়ও না মহাভারতের পথ। এরকম বলছে? মাগজুব কারা? ইয়াহুদি দল, কারা? খ্রিস্টান, এও ব্যক্তি, এরাও কি? আনআমতা আলাইহিম, তাও ব্যক্তি, মাগজুব তারাও ব্যক্তি, দলও তারা ব্যক্তি। কোনো কিতাব না, চাই সে কোরআন হোক, চাই সে বাতিলি কিতাব হোক, কিতাবের কথা বলেন নাই। দেখছো অবস্থা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাই একমত, মাগদুব বলতে ইহুদি। মাগজুব কারা? ইহুদিদেরকে মাগজুব কেন বলা হয়? মাগজুব হলো ওই ব্যক্তিরা যারা সত্য জানিয়াও সত্য মানে না, সেটা হলো মাগজুব। আর দল বলা হয় যারা সত্যের পথে চলে না, তাদেরকে দল বলা হয়। এর জন্য খ্রিস্টান হলো দল, ওরা সত্যান্বেষী না। আর ইহুদিরা হলো মাগজুব, ওরা সত্য জানতো কিন্তু সত্য মানতো না। আমাদের দেশে এক দল আছে যারা সত্য জানে কিন্তু মানে না। কি কথা বলেন না কেন? আপনি একজনকে কসম কেটে বলবেন, কোরআন মাথায় দিয়ে বলবেন যে ভাই বলো তো চরমনাই হক কি হক না, একটা কসম করে বলবেন। যখনই আপনি কসম করে বলবেন, কিছুক্ষণ পর বলবে যে হ্যাঁ হ্যাঁ ভাই হক তো, কিন্তু মানি না কেন? করে রাজনৈতিক ভেজাল আছে। তোর মাগজুব, এইটা কি? এটা মাগজুব। ও সত্য জানে কিন্তু সত্যান্বেষী না, সত্যের মধ্যে চলে না। আর একটা জানি না, করে চরমনাই সম্পর্কে চিনি না, জানার প্রয়োজন মনে করি না। এটা হলো দল। দল হতে পারে, কি কথা ঠিক না? এরকম আছে কি নাই? এরকম অনেকেই আছে কোরআন হাদিস জানে, খ্রিস্টানরা ইহুদিরা, কিন্তু মানে না, গুমরাহির কারণে। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দেখায়ও না কাদের পথ? কথা বলেন না কেন? ইহুদিদের পথ। দেখায়ও না খ্রিস্টানদের পথ, মাগজুব। ঠিক আমাদের দেশে একদল লোক আছে যারা বিভিন্ন দল করে ক্ষমতার জন্য পাগল। তারা জানে আমরা যেই দল করি দলটা ঠিক না, এটা ইসলামের পথ না, এইটা নবীর আমার পথ না, এইটা জান্নাতের পথ না, এইটা নাজাতের পথ না। তারা জানে, যদি প্রশ্ন করেন নাজাতের পথ কোনটা, তারা বলবে কোরআন ও হাদিস অনুযায়ী চললে এইটাই নাজাতের পথ। কিন্তু তারা মানে না, সব মাগজুবের গোষ্ঠী, সব মাগজুবের গোষ্ঠী, সব মাগজুবের গোষ্ঠী, মাগজুব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেও।
আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দেখায়ও না তাদের পথ যারা মাগজুব, যাদের তুমি গজব নাযিল করছো। এ আমার মুজাহিদ ভাইরা, এ আমার মুসলমান বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জীবনের চেয়েও, স্ত্রীর চেয়েও, স্বামীর চেয়েও, বাবার চেয়েও, মায়ের চেয়েও, সন্তানের চেয়েও, নিজের মালের চেয়েও, সব কিছুর চেয়ে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাব্বত করতে না পারবা ততক্ষণ মুমিন হতে পারবা না। মুমিনের আলামত আমার নবীর মোহাব্বত তার অন্তরের মধ্যে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত কেমনে করবা, কিভাবে প্রমাণ করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের কিভাবে করতে হবে আমার নবী বাতায়া দেয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করলো তারা আমাকে মোহাব্বত করলো, আর যারা আমাকে মোহাব্বত করলো আমি নবী তাদেরকে রাখিয়া যাব না, আমি তাদেরকে সঙ্গী নিয়ে জান্নাতে চলিয়া যাব। আমার দোস্ত, আজকে বর্তমান জমানায় অনেকে নবীকে মানে, নবীর আইন পালন করার চেষ্টাও করে, কিন্তু নবীর সুন্নাত পছন্দ করে না। আছে কি নাই? যদি বলে ভাই দাড়ি রাখো না কেন, রাগ করিয়েন না বাবা, আমি মোটামুটি উদাহরণ দিয়া যায়, আপনি বুঝিয়া নিয়েন, সারিয়া নিয়েন। বলবেন দাড়ি রাখো না কেন, বলে দাড়ির মধ্যে কি ইসলাম ঠেকছে নাকি? টুপি পরো না কেন, টুপির মধ্যে ইসলাম আছে নাকি? লম্বা জামা পরো না কেন, লম্বা জামার মধ্যে ইসলাম আছে নাকি? যদি বলেন আপনি নামাজ পড়ো রাখো না কেন, অথচ সুন্নাতের পাগল কারা ছিল? আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে বের হয়েছেন হজ করার জন্য। মদিনার থেকে বের হওয়ার পরে একটা গলির মধ্যে ঢুকছেন, ঢুকার পরে সেখানে বসছেন, বসার পরে কিছুক্ষণ থাকার পরে উঠিয়া চলিয়া আসছেন, করে ইস্তেঞ্জা সারেন নাই, হাজার সারেন নাই। সাথীরা প্রশ্ন করতেছে, হযরত আপনি কেন ঢুকছেন গলির মধ্যে, কেন বসছেন, কোন হাজতও সারলেন না, আবার কেন উঠিয়ে আসছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু জবাব দিলেন, আমি কেন বসছি, কেন ওখানে গেছি তোমরা কি জানো? করেন না। কারণ সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এখান থেকে রওনা করার সময় আমার নবী এই পথে যাওয়ার সময় দেখছি ওখানে ঢুকছে, ওখানে বসছে, কিন্তু পায়খানাও করে নাই, প্রস্রাবও করে নাই। আমার নবী কেন গেছে, কেন বসছে আমি জানি না, আমার নবীকে দেখছি তাই আমি তার অনুকরণ করতে সেই কাজ করছি। এর নাম মুহাব্বত, এর নাম মুহাব্বত। আর তুমি আমি কি করি? শুধু কানুন খোঁজ করি, এইটা খোঁজ করি, সেইটা খোঁজ করি। এ আশেকের দলেরা তুমি কি দেখো নাই? কিরে দোষ তুই এইভাবে চুল কাটলি কেন? কলে হলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে। কলে কিরে দোষ তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? কলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে। করে কিরে দোষ তুই এই রঙের জামা পরলি কেন? কলে বোম্বের অমুক নায়ক এই জামার এই রকমের জামা পরছে। যদি বোম্বের নায়কের প্রেমে পড়িয়া, খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই ডিজাইনের চুল কাটতে পারো, সেই রঙের পোশাক পরতে পারো, সেই ডিজাইনের জুতা পরতে পারো, সেই রঙে রঙিন হতে পারো, তাই মদিনাওয়ালার যারা পাগল হয়ে গেছে তারাও তার রঙের দাড়ি রাখে, তার ডিজাইনের চুল কাটে, তার ডিজাইনের টুপি পরে, তার ডিজাইনের জামা পরে। এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন তারা তুলতে পারে না। আসলে তুমি নবীর পাগল না, তুমি শয়তানি করতেছো। তুমি প্রভাবিত ইসলাম পালন করো, প্রভাবিত ইসলাম পালন করো। সেবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। তুমি কি জানো যেরকম পুলিশের পোশাক পরিহিত কোন এক ব্যক্তির রাস্তার মাঝখানে পড়িয়া যায়, ওখান থেকে পুলিশের কাফেলা গেলে তার সাথী ভাইকে না নিয়ে পুলিশের কাফেলা যেতে পারে না। আর্মির কাফেলার কোনো এক ব্যক্তি কোনো এক জায়গায় বিপদে পড়লে ওই কাফেলার মানুষ তাকে উদ্ধার না করিয়া সেখান থেকে যায় না। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী যারা চলবা, কিয়ামতের ময়দানে নবীর কাফেলা যখন চলতে থাকবে
তাদেরকে না রাখি আমার নবীও, তাদেরকে রাখি আমার নবীও যাবে না। আল্লাহ, বুঝতে হবে তোমাকে। তুমি কেন বুঝতেছো না? তুমি ভাবছো কি আমরা কি টুপি ছাড়তে পারি না? 100 বার ছাড়তে পারি। আমরা দাড়ি কাটতে পারি না? 100 বার কাটতে পারি। আমরা প্যান্ট শার্ট পরতে পারি না? 1000 বার পড়তে পারি। আমরা আওয়ামী লীগ বিএনপি করতে পারি না? 5000 বার করতে পারি। করি না কেন? কারণটা কি? টুপি পরতে পারি না, ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না। দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। লম্বা জামা ছাড়তে পারি না তা না, কিন্তু আমরা কোনোদিন ছাড়ি না। কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া গেছি। নবী আলাইহিস সালাতু কি বলছেন? মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে নষ্ট করিয়া দিল, আমার সুন্নাত মানে না, আমার সুন্নাতকে পছন্দ করে না, তার নজরে তার চোখের মধ্যে আমার সুন্নাতকে ভালো লাগে না, ওর উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আমি কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করব না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, আমার নবীর সুপারিশ না হলে কোনো উপায় হবে না। তুমি কার জন্য করো? তুমি কার জন্য, কার সাথে সজ্জিত হইতে আছো? বাবারে সুন্নাত অনুযায়ী চলো। এর মধ্যে মজা, কি যে মজা। তুমি দাড়ি কাটো, এখানে হাজার হাজার মানুষ আছে, গোটা দুনিয়া তার ডাইন হাতে দিয়া দিবা। আর যদি বলো দাড়ির মধ্যে পোস্ট লাগাও, গোটা দুনিয়ার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোস্ট মারবে না। এখানে হাজার হাজার লোক আছে, যদি বলো টুপি সারিয়া দাও, তোমাকে এত হাজার টাকা দেবে, এত কোটি টাকা দেবে, গোটা টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু মাথার দিকে টুপি সে নামাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে। হ্যাঁ, যদি সুন্নাত অনুযায়ী চলতেই পারো। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করিয়া, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, যদি লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো একটা ঘোড়ার কপালের মধ্যে চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, তাকে কি বের করতে কোনো কষ্ট হয় নাকি? না ইয়া নবী আল্লাহ, তাকে তো বের করতে কোনো কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা ইবাদত করবে তাদের কপালের থেকে সিজদার চিহ্ন থেকে নূর ঝলকাইতে থাকবে, তাদের উজুরের স্থানগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে। যারা মাথায় টুপি রাখবে, টুপিটা নূরের মতো আলো হয়ে যাবে। তাদের নূর দেখিয়া, চেহারা দেখিয়ে আমি তাদেরকে চিনতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবে, আয় আয় আমার উম্মতরা, আমি তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করার জন্য। পথের মধ্যে একদল মানুষদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, যাইতে দিবে না। তখন ওই সমস্ত লোক বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাক দিছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার ফেরেশতারা, আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পেশা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, ইয়াবার মধ্যে ডুবন্ত অবস্থায় থাকতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, পর্দা করতো না, জেনা ব্যবসার মধ্যে লিপ্ত থাকতো, টুপি পরতো না, দাড়ি রাখতো না, সুন্নাত পছন্দ করতো না। বরং যারা সুন্নাত অনুযায়ী চলতো, টুপি উঠে মাঝে মাঝে থুক মারতো, দাড়ি ধরিয়া ইয়ার সুন্নতি জামা ধরিয়া টানা হেসরা করতো। আপনার হুকুম তো মানতই না, বরং ইসলাম অনুযায়ী যারা চলার চেষ্টা করত, তাদের মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা ফাটাইয়া ফেলাইতো, তাদেরকে জেলখানায় ঢুকাইয়া ফেলাইতো, তাদেরকে অত্যাচার করতো, অবিচার করতো, ঘৃণা করতো, তাদের সাথে শত্রুতা করতো, জেলে ঢুকাইয়া ফেলাইতো।
আপনার দিন পছন্দ করতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তার কলিজা মুবারক মধ্যে কষ্ট লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সোকান 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 সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে পরিচয় না দেয়, তাহলে কে তোমাকে আমাকে পরিচয় দিবে? কার কাছে হাউজে কাউসারের পানি পান করবা? কে তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, লম্বা এক হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো অবস্থায় থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলা গতিতে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়িয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া হাঁটিয়া আস্তে আস্তে ঘুরলাইয়া ঘুরলাইয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। কত নাফরমান দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়ে গেছে। আমার কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়ে গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত হাজার কোটি টাকার মালিক দেখবেন তার গেটের দারোয়ান আল্লাহওয়ালা ছিল, সে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, মালিক বেচারা আটকা পড়িয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ কত রাস্তার পকেট চলিয়া যাবে, কত হাজার কোটি টাকার মালিক ধরা খেয়া যাবে। মোমেনের পুসরাত পাড়ি দেখিয়ে নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো। যখন নাফরমান বদমাশ ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, ওদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, নামাজ পড়তো না, নামাজ পড়তো না, আজানের সময় চাটকি ছাড়া ব্যস্ত থাকতো, রোজা রাখতো না, ওপেনে পান চাবাইতো, বিড়ি টানতো, কত আর কি ফাজলামি করতো। দাড়ি তো রাখতোই না, বরং যারা দাড়ি রাখছে তাদের দাড়ি দিয়ে কত ফাজলামি করতো। বোরখা তো পড়তোই না, কিন্তু যারা বোরখা পড়তো তাদেরকে কত নিঞ্জা বলিয়া কত আর কি ফাজলামি করতো। আহা, ওইদিকে কিয়ামতের মধ্যে আযাব সহ্য করতে পারবে না। আবার দেখবে পুসরাত পাড়ি দিয়ে একদল মানুষ চলিয়া যাইতে আছে, তাদের যাওয়া দেখিয়া না ফরমানের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়া আস্তে আস্তে হাপ্পুর দিতে দিতে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার মুরব্বী বাবারা, এ আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে কত আনন্দ ফুর্তির মধ্যে জীবন কাটাইতে আছে, আর আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা হইয়া যায়, জাহান্নামে চলিয়া যায়, তাহলে অবস্থা কি হবে? জাহান্নামী লোকরা জান্নাতি লোকদের দেখতেও পারবে, আবার ডাকিয়া বলবে হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুই না আমার কাজের বুয়া ছিলি, ওরে আব্দুল্লাহ তুই না আমার গেটের দারোয়ান ছিলি, ওরে আব্দুর রহমান তুই না আমার ড্রাইভার ছিলি, ওরে আব্দুল সত্তার তুই না আমার পাশের বাড়ির গরিব লোক ছিলি।
তুই নামাজ পড়ছো, আমি নামাজ পড়ি নাই। তুই রোজা রাখছো, আমি রোজা রাখি নাই। তুই বোরখা পড়ছো, পর্দা করছো, আমি তো উলঙ্গ হইয়া রাস্তায় বের হয়েছি। তোদেরকে কত টিটকারি ফাইজলামি করছি। আজকে আল্লাহ পাক তোদেরকে কত নিয়ামত দান করছে, জান্নাতের মধ্যে কত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আছো। আর আমার কলিজা শুকায়া গেছে, পেট শুকায়া গেছে, পানি পিপাসায় গলা শুকায়া গেছে, আর সহ্য করতে পারি না। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দে। এক গ্লাস পানির দরকার নেই, অর্ধেক পানি আমাকে দে। আমাকে একটা আপেল দে, একটা আপেলের প্রয়োজন নাই, অর্ধেক আপেল আমাকে দে। আমাকে একটা রুটি দে, একটা রুটি দেওয়ার প্রয়োজন নাই, অর্ধেক রুটি আমাকে দে। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমি আর সহ্য করতে পারি না, কলিজা বের হয়ে যাইতে আছে। তখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হে জাহান্নামে হারামখোরের দলেরা, হে বেনমাজির দলেরা, নাফরমানের দলেরা, আমার মাওলা পাক কি কালামে পাক আগেই বলেন নাই যে জান্নাতের সমস্ত নিয়ামত আমার মাওলা জাহান্নামে হারাম করিয়া ফেলাইছে। এই কথা শোনার পরে জাহান্নামের আমার আল্লাহকে আল্লাহ 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 কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা পাক রব্বুল আলামিন কি জবাব দিবেন তাও কালামে পাকের মধ্যে আমার মাওলা আগেই শুনে দিয়েছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। এক নাফরমানের দলেরা দুনিয়ার মধ্যে আব্বাকে আব্বা কইয়া ডাক দিছো, তোর বাবাই খুশি হইয়া গেছে। তোর মাকে তুই মা কইয়া ডাক দিছো, তোর মা খুশি হইয়া গেছে। ভাইয়াকে ভাইয়া কইয়া ডাক দিছো, তোর ভাইয়া খুশি হইয়া গেছে। তোর বসকে বস কইয়া ডাক দিছো, তোর বস খুশি হইয়া গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলায় নামাজের ডাক দিছি, নামাজ পড়ার সুযোগ তুই পাও নাই। আমি মাওলায় রোজার আদেশ করছি, রোজা রাখার সুযোগ তুই পাস নাই। আমি মাওলা পাক রব্বুল আলামিন যত শরীয়ত তোর উপরে নাযিল করছি, কোন শরীয়ত তুই মানতে পারো নাই। আমি মাওলায় কি অন্যায় করছি? আমি মাওলা কি একবার আল্লাহ করে ডাক দিতে পারো নাই? ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এরপরে নাফরমান গাধার মতো চিল্লানো শুরু করবে, গাধার মতো চিল্লাইতে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, জাহান্নাম থেকে সবাইকে নাজাত দিয়ে দাও। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কি জানো জাহান্নাম কত কঠিন জায়গা? বাবারে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে যাইতে আছেন, দেখেন একটা পাথর কাঁদতে আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুমি কেন কাঁদো? বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদতে আছি। আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, যেই পাথর তোমার ভয়ে কান্দে, জাহান্নামে ভয়ে কান্দে, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানাইয়া দিলেন, মুসা তুমি তাকে জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ দিয়া চলিয়া গেলেন। অনেকদিন পর ওই পথ থেকে আবার যখন রওনা করছে, দেখে পাথর আবারও কাঁদতে আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি পাথরকে ধমক দিয়ে প্রশ্ন করছে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই যে মাওলা তোকে মাফ করিয়া দিছে? তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমি আপনার কথা বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কাঁদতে আসো? তখন পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আমি যদি না কাঁদতাম
আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উচিত আমাকে মাওলা মাফ করিয়া দিয়েছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। ও যুবক বাবারা, যেই আমার নবীর আগিলা পিছনে সমস্ত গুনাহ মাওলা মাফ করিয়া দিয়েছে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। যেই মাওলা পাক রব্বুল আলামিন নবীর আগিলা পিছলা সমস্ত গুনাহ বরকত ফজিলাত মাফ করিয়া দিছে। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইয়া কেমন কান্না কানতেন। ওয়ালি জাউফি আজিজু কাজিজুল মিরজাল মিনাল বুকা। যেরকম পানি উপরে ঢাকনা দিয়ে আবৃত করিয়া নিচের থেকে যদি আগুন জ্বালায় দেওয়া হয়, দেখবেন পানির মধ্যে ঘুম 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 আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন, তার কলিজার থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বের হয়ে আসতো। আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবারা, তুমি আমি নামাজের মধ্যে কয়দিন কাঁদছে? তোমার আমার নামাজের হালাতটা কি রে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তারেমা কদামাহু, তার দুই পা মোবারক এরকম রসে ফুলিয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানায় বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে দ্বিতীয় মর্যাদা অর্জন করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহেবের নবী বলেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইয়া যাইত, যার অনুকূলে কোরআন অনেক আয়াত নাযিল হইয়া গেছে, যাকে শয়তান রাস্তায় দেখলে শয়তান রাস্তা পালাইয়া যাইত, রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। এই ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারক দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সবাই বলে, হযরত আপনার কালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলা, মাওলা রে, তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা তুমি কি জানো কান্না কত দামি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবকু ইবকু ওয়া ইন লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকাতে রাখলে মাওলা রে, আমার মাওলা রে। বাবারে কান্নার মধ্যে কি যে মজা! তুমি মাওলাকে দেখা একা কান্দিও, মোনাজাত দিয়া মাওলার সাথে কান্দিও, কি যে মজা! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম, ওই চক্ষুকে জাহান্নামে জ্বালাইবে না, তার উপরে জাহান্নামের কোন হারাম করিয়া দিবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামে নিবে না। দুই ফোঁটা রক্তের, ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়া শরীর থেকে যেই রক্তের ফোঁটা টপকাইয়া পড়ে, ওই রক্তের ফোঁটা আল্লাহ পাক জাহান্নামে নিবে না। চোখের ওই পানির ফোঁটা আমার মাওলার ভয়ে চোখের থেকে খরাইয়া পড়ে। আল্লাহ তুমি কবুল করিয়ে দিও। যুবক বাবারা, আমার যুবক বাবারা, জুয়ান বাবারা, আজকে টাকা হারায় গেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, বাবার সাথে অন্যায় করলে বাবার সামনে দাঁড়িয়ে চোখের থেকে পানি বের হয়ে যায়।
উস্তাদের সাথে অন্যায় করলো, উস্তাদের সামনে গেলে চোখের থেকে পানি বের হয়ে যায়। আর মাওলার সাথে এত নাফরমানি করলাম, মাওলার সাথে এত গাদ্দারি করলাম, এই মাওলার সামনে তোর চোখের পানি কেন বের হয় না রে বাবা? আমরা কেন কান্নাকাটি করি না রে বাবা? আসলে কপাল ফুরিয়া গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে। আজকে থেকে তওবা করো। আল্লাহ গুনার কাজের কাছেও যাব না মাওলার, আমি নামাজ আর ছাড়বো না। আজকের থেকে ওয়াদা করে আমার নবীর সুন্নাতের মধ্যে পোসার মারবো না। আজকের থেকে ওয়াদা করে আমি দিনের পথ আর ছাড়বো না। আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সাথে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।